রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে সপ্তাহখানেক ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা, উঠছে নানা প্রশ্ন। দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন রাজনীতিকরা। ডালপালা মেলার পর এর ব্যাখ্যাও দিয়েছে সরকার, জানিয়েছে করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, প্রক্সি যুদ্ধেও জড়াচ্ছে না বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে হাজির হয়ে করিডোর ইস্যুতে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, কার্যকর এই প্রক্রিয়ায় সমর্থন থাকলেও সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। আমরা শরণার্থীদের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে বাস্তববাদী থাকার পক্ষপাতী। যদি তারা এখানে থাকে কিংবা সীমান্তের অন্য পাশে থাকে, আমরা দুই পাশেই সহায়তা পৌঁছে দেওয়ার পথ খুঁজে দেখব। এটি সীমান্ত পেরিয়ে সহায়তা দেওয়ার বিষয় হতে পারে, যা আমরা পৃথিবীর অন্যান্য স্থানেও করেছি, এবং এটি কার্যকর হতে পারে। তবে এটি তখনই সম্ভব যখন ব্যক্তিরা নিরাপদ থাকে এবং সংশ্লিষ্ট সরকার সম্মতি দেয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। 2018 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশ গড়তে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান রাষ্ট্রদূতের। নির্বাচনের সময় নির্ধারণ বাংলাদেশের নিজস্ব বিষয়। ইউরোপীয় ইউনিয়নের কোনো নির্দিষ্ট মতামত বা চাপ নেই। অন্তর্বর্তী সরকার যেন প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় পায়, সেটাই গুরুত্বপূর্ণ। এজন্য কিছুটা সময় ও সহনশীলতা প্রয়োজন, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যে একটি সর্বসম্মত পথ তৈরি করা যায়। এছাড়া জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের তাগিদ দেন ইইউ রাষ্ট্রদূত। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।